21শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে বহু মানুষ কলকাতায় আসছেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব হাওড়ায়। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, সেখানকার কি চিত্র? চলে এসেছে, যেরকম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, বিভিন্ন জেলা থেকে একের পর এক উত্তর হাওড়ায় থাকার ব্যবস্থা করা হয়েছে। গৌতম চৌধুরীর নেতৃত্বে উত্তর হাওড়ার বিধায়ক, সেখানে 25,000 মানুষজন থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যাতে এই যে তৃণমূল কর্মী সমর্থকরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশনে এসে পৌঁছচ্ছে, তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয়। এবং হাওড়া জেলার নেতৃত্বের তরফ থেকে বিশেষ কমিটি করে দেওয়া হয়েছে। একবারে প্রতি ঘন্টা অন্তর দুজন কমিটি, অর্থাৎ এখানকার বিধায়ক, এখানকার যে প্রাক্তন কাউন্সিলর এবং জেলার যে নেতৃত্ব আছে, তারা দুজন করে বেশ কয়েক ঘন্টা ধরে করছে, তদারকি করছে। দেখা যাচ্ছে উৎসাহের কোনো অভাব নেই। হাওড়া এই স্টেশন থেকেই দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ এখন থেকেই এসে পৌঁছচ্ছে এবং তাদের যথাস্থানে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, থাকা খাওয়ার ব্যবস্থা সুনিশ্চিত করে দেওয়া হচ্ছে। যেরকম তোমাকে বললাম, উত্তর হাওড়া স্যাম গার্ডেনে 25,000 মানুষ এখানে থাকতে পারবে, যাদের খাওয়া দাওয়ায় ডিম, ভাত এবং তরকারি, ডাল এবং ভাত ব্যবস্থা করা হয়েছে। এবং যাতায়াত ব্যবস্থা তোমাকে বলে রাখি, লঞ্চ পরিষেবায় একেবারেই খুলে রাখা হয়েছে, যাতে এই তৃণমূল কর্মী সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে যেতে পারে। এর পাশাপাশি যারা হেঁটে যাবে হাওড়া ব্রিজ দিয়ে, হাওড়া সিটি পুলিশ নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বাস রাখা হয়েছে। যেসব তৃণমূল কর্মী সমর্থকরা আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়াতে, সেই বাসে করে পৌঁছে, অর্থাৎ হাওড়া একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ তৃণমূল কর্মী সমর্থকরা ধর্মতলা উদ্দেশ্যে যাওয়ার জন্য মূল সংযোগস্থল এই জায়গা থেকেই মানুষকে সুনির্দিষ্টভাবে, সুষ্ঠুভাবে কলকাতার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত প্রস্তুত হাওড়া সিটি পুলিশ এবং এখানকার জেলা নেতৃত্ব তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ।